বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন, ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যেই এবার ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেই তৈরি করেছেন আলোচনার ঝড়। প্রশ্ন হচ্ছে, কি এমন ছবি প্রকাশ করেছেন তিনি, আর ছবির সাথে কি বা লিখেছেন জানিয়ে এত আলোচনা। ট্রাম্পের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সামিটের সময় তোলা, যেখানে 20টিরও বেশি নন ওয়েস্টার্ন দেশের নেতারা অংশ নিয়েছিলেন। এই দৃশ্য ট্রাম্পকে যেন প্রবলভাবে নাড়া দিয়েছে। তার পোস্টের ক্যাপশনে ফুটে উঠেছে ভারতের প্রতি এক ধরনের ক্ষোভ, রাশিয়ার প্রতি হতাশা এবং চীনের দিকে ইঙ্গিত করা এক গভীর রাজনৈতিক শঙ্কা। এদিকে প্রকাশিত ওই ছবিতে ট্রাম্পের ক্যাপশনে ভারত ও রাশিয়ার প্রতি এক প্রকার অসন্তুষ্টি ফুটে উঠেছে, জানিয়েই ওয়াশিংটন সহ আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনার ঝড়। ছবির ক্যাপশনে ট্রাম্প অনেকটা শোকাহত সুরেই বলেন, ভারত ও রাশিয়াকে তিনি চীনের মতো কালো শক্তির কাছে হারিয়েছেন। পরে নতুন এই ত্রিদেশীয় সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক বলেও আশা ব্যক্ত করেন তিনি। তবে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন না আমেরিকা ভারতকে হারিয়েছে, কিন্তু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কেনার বিষয়ে ট্রাম্প ভারতের উপর খুবই হতাশ বলেই জানা যায় বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে। অন্যদিকে ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। এছাড়া চীন ও রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো জবাব আসেনি। বিশেষজ্ঞদের ধারণা, চীনের নেতৃত্বে একটি নতুন বিশ্ব ব্যবস্থার ছকে রাশিয়া ও ভারতের উপস্থিতি নিয়ে ট্রাম্পের উদ্বেগই যেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পরিষ্কারভাবে উঠে এসেছে। আর এই সমীকরণে সবচেয়ে বিস্ময়কর পদক্ষেপ হিসেবে আরও বেশি আলোচনা সৃষ্টি করেছে ট্রাম্পের নতুন প্রশাসনিক এক ঘোষণা, যেখানে হঠাৎই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে যাচ্ছেন তিনি। এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের নাম বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখা হবে। তার ভাষায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটাই সবচেয়ে যথাযথ নাম। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই নামকে শক্তিশালী বলেও আখ্যা দিয়েছেন। এছাড়া আরও জানিয়েছেন, আগের নামটি প্রতিরক্ষামূলক ছিল, কিন্তু বর্তমানে সময় আক্রমণাত্মক মনোভাব দেখানোর। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কংগ্রেসে আইন প্রস্তাবও আনা হয়েছে। এ বিষয়ে ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি ও প্রাক্তন সেনা সদস্য গ্রেগ স্টিউবে জানান, 1789 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ারের অধীনেই যুদ্ধ করেছিল, আর সেই ইতিহাসকে সম্মান জানিয়েই নামটি পুনর্স্থাপন করা উচিত। বিশ্লেষকদের অনেকেই বলছেন, ডিপার্টমেন্ট অফ ওয়ার নামকরণ একদিকে যেমন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দেয়, অন্যদিকে এটি রাশিয়া, ভারত ও চীনের ঘনিষ্ঠতাকে ঠেকাতে ট্রাম্পের এক ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়াও হতে পারে। যদিও বাস্তবিকভাবে এই নাম পরিবর্তনে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, তবে ট্রাম্পের আত্মবিশ্বাস বলছে তারা এটি করবেই। প্রয়োজনে কংগ্রেসও সমর্থন দেবে। ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট, মন্তব্য এবং প্রশাসনিক ঘোষণা বিশ্ব রাজনীতিতে আমেরিকার অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পলিসি শিফট হিসেবে দেখছেন, যা যুদ্ধমুখর, আগ্রাসী ও শীর্ষ নেতৃত্ব ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। ট্রাম্পের ভাষায় এটি শুধু প্রতিরক্ষা নয়, এবার আক্রমণের ইঙ্গিত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।